সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংলিশ 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। আমাদের আজকের টপিক সেন্টেন্স। বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অথবা বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামারে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা কোথায় থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, কোনটা করলে আমাদের জন্য ভালো হয়। তো আমরা প্রথমে শুরু করব সেন্টেন্স দিয়ে, কারণ সেন্টেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। সেন্টেন্সটা কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে আমরা যে আমাদের মনের ভাষায় কথা বলি সেটা কি? সেটা একটা সেন্টেন্স। তাই আমি মনে করি প্রথমে আগেই আমাদেরকে সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, কি কি অর্থনীতি, সেন্টেন্স কত প্রকার ইত্যাদি ইত্যাদি আমাদেরকে শিখতে হবে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার ও কী কী, অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার ও কী কী, গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার ও কী কী, এই বিষয়গুলো। তো ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো সংজ্ঞা। সেন্টেন্সের সংজ্ঞা: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমি বললাম যে সুবিন্যস্ত পদসমষ্টি, তাহলে একটা যদি সেন্টেন্স হতে হয় তাহলে কি করতে হবে? দুইটা জিনিস এখানে থাকতে হবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, এক্সাম্পল হিসেবে আমি প্রথমে উল্লেখ করেছি হচ্ছে আই প্লে ফুটবল, এটা একটা সেন্টেন্স। হি রাইটস এ লেটার, এটাও একটা সেন্টেন্স। কিন্তু পরে আবার আমি উল্লেখ করেছি যে আই প্লে সেন্টেন্স নয়, হি রাইটস সেন্টেন্স নয়। কেন সেন্টেন্স নয়? আমরা কি জানি, একটা সেন্টেন্সে স্বাভাবিকভাবে কি থাকে? একটা সেন্টেন্সে সাধারণত একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে। তাহলে আমরা যদি বিশ্লেষণ করি যে প্রথমকার যেটা আই প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই আছে। আমি যদি এটার বাংলা করি তাহলে কি দাঁড়াবে? আমি ফুটবল খেলি। একইভাবে হি রাইটস এ লেটার, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এটার বাংলা করলে কি দাঁড়াবে? এটা বাংলা করলে দাঁড়াবে যে সে একটি পত্র লিখে। অর্থাৎ আমার কিন্তু মনের আর কোনো আকাঙ্ক্ষা নাই যে আমি কি জানতে চাচ্ছি। কিন্তু খেয়াল করো, পরবর্তীতে বলা আছে কি আই প্লে, আমি খেলি। যখন আমি বলছি যে আই প্লে, আমি খেলি, তখন কিন্তু আমার মনের মধ্যে একটা ইচ্ছা দেখছে কি খেলি। তার মানে এটা পূর্ণাঙ্গভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। হি রাইট, সে লেখে, কি লেখে, এই যে একটা সমস্যা। আমরা যে সংজ্ঞার মধ্যে আমরা দিয়েছি যে সুবিন্যস্ত পদ সমষ্টি, এটা একটা শর্ত, আর বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, এটা একটা শর্ত। তাহলে এই দুইটা শর্ত পূরণ করলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে একটা সেন্টেন্স বলবো, আদারওয়াইজ সেটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একটা সেন্টেন্স না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আরও একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা যে এখানে যে বলেছি যে সেন্টেন্স হতে কী করতে হবে? পদ সমষ্টি সুবিন্যস্ত থাকতে হবে। যেমন এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় ভার্ব, অবজেক্টের জায়গায় অবজেক্ট আছে। যদি এমন হয় যে আগে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এরকম হলে কি সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো? নিশ্চয়ই না। সুতরাং সেন্টেন্স হওয়ার জন্য আমাদেরকে এই শর্ত পূরণ করতে হবে যে পদ সমষ্টি সুবিন্যস্ত হতে হবে আর বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে হবে, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। প্রিয় স্টুডেন্ট, প্রিয় ভিউয়ার্স, আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো যে সেন্টেন্স কি। আশা করি আর কোনো ভুল হবে না। এখন চলো দেখে নেওয়া যাক যে সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স 5 প্রকার। কিভাবে 5 প্রকার? অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এখানে আমি লিখে দিয়েছি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আশ্চর্য বা বিস্ময়সূচক বাক্য। অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স এই 5 প্রকার। এখন আমরা দেখব যে প্রত্যেকটা প্রকারের আবার সংজ্ঞা। প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে খেয়াল করো, যে সেন্টেন্সের মাধ্যমে কোনো বিষয়ে কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে।
স্বাভাবিকভাবে একটা সাধারণ কথা থাকবে, অর্থাৎ সেখানে কোনো প্রশ্ন করা থাকবে না, সেটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি, করিম সিংস এ সং, করিম একটি গান গায়, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, রহিম রাইটস এ লেটার, রহিম একটি পত্র লিখে, রোমা ড্রজ এ পিকচার, রোমা একটা ছবি আঁকে, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র, শি ইজ বিউটিফুল, সে হয় সুন্দরী। তাহলে এখানে আমরা যতগুলো এক্সাম্পল দিয়েছি প্রত্যেকটা এক্সাম্পলই তোমরা ভালো করে খেয়াল করো যে কোনো একটা বিষয় একটা বর্ণনা দিচ্ছে, কোনো একটা বিষয় সম্পর্কে একটা বিবৃতি বা বর্ণনা দিচ্ছে, অর্থাৎ এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ না বোধক বাক্য। তাহলে হ্যাঁ বোধক কি, আই ইট রাইস, আমি ভাত খাই, আর না বোধক কি, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি, আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কত ভাগে ভাগ করা যায়। প্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আর কোনো ভুল হবে না, তোমরা বুঝতে পেরেছো। চলো এবার দেখে নেওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। আমরা এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। ইন্টারোগেটিভ মানে আমরা কি জানি, প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মাধ্যমে সাধারণত কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হু আর ইউ, তুমি কে? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? ইজ হি এ গুড স্টুডেন্ট, সে কি হয় একজন ভালো ছাত্র? ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? প্রত্যেকটা সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে প্রশ্ন করতেছে। তুমি কে, তোমার নাম কি, তুমি কোথায় বাস করো, তুমি কি ভালো ছাত্র, তুমি কি ফুটবল খেলো, তুমি কি সে কি ভাত খেয়েছিল। তাহলে প্রত্যেকটা জায়গায় কি করলো, প্রশ্ন করলো। তাহলে এইভাবে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে কোনো বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এটাও খুব সহজ। সো আশা করি তো এটাও তোমরা আর কোনো ভুল করবে না, এখন থেকে খুব সহজেই তোমরা এগুলো গেস ধরতে পারবা বা কোনটা কোন সেন্টেন্স বের করতে পারবা। বিশেষ করে আমি এখন পর্যন্ত যে দুইটা শিখাইলাম, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ, এটা তোমরা আর কোনো ভুল করবে না। সো ডিয়ার স্টুডেন্টস, চলো পরবর্তীতে কি সেন্টেন্স আছে দেখে নেওয়া যাক। পরবর্তীতে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সের মাধ্যমে সাধারণত কোনো বিষয়ে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ প্রদান করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে আদেশ, উপদেশ, নিষেধ এবং অনুরোধ, যে আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা একটা আদেশ। প্লিজ রাইট এ লেটার, দয়া করে একটা পত্র লিখো, এটা একটা উপদেশ। প্লাক মি এ ফ্লাওয়ার, আমার জন্য একটা ফুল তুলো, এটাও একটা আদেশের মধ্যে পড়ে। ডু নট গো দেয়ার, সেখানে যেও না, এটা একটা অনুরোধ। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মাধ্যমে কোনো বিষয়ে কোনো আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ বোঝাবে, তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যদিও খুব শুরুর জিনিস, এটা বেসিক লেভেল একবারে, তারপরে আমি কিন্তু শুরুটা এইভাবে করতে চেয়েছি যে অনেকেই জানে না, অনেকেই বোঝে না যে শুরুটা কোথায় থেকে শুরু করবো। বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারটা যদি শিখতে যাই তাহলে শুরুটা কোথায় থেকে শুরু করবো। এই জন্য আমি প্রথমত সেন্টেন্স দিয়ে শুরু করছি। আরও আগেও শুরু করা যেত, আরও অন্য কিছু দিয়ে শুরু করা যেত, কিন্তু আমি ভাবলাম যেহেতু এটা আমাদের জরুরি, সেজন্য আমি এটা দিয়ে শুরু করেছি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা খুব সহজে এটা এখন থেকে আইডেন্টিফাই করতে পারবা কোনটা কোন সেন্টেন্স। তাহলে আমরা এখন পরবর্তীতে কোন সেন্টেন্স আছে সেটা দেখে নিই, অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা শিখবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্সের মাধ্যমে মনের ঐকান্তিক ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। মনের ঐকান্তিক ইচ্ছা বা প্রার্থনা। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। মে আল্লাহ ব্লেস হার, আল্লাহ তার মঙ্গল করুক। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের মনের ইচ্ছাটা প্রকাশ পেয়েছে। এইভাবে যখন একটা সেন্টেন্স আমরা পাবো তখন সেটাকে আমরা কি বলবো, অপটেটিভ সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। এবার আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যে সেন্টেন্সের মাধ্যমে মনের আকস্মিক ভাব
মনের আকস্মিক ভাব, হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকেই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে দেখি এটা ঠিক আছে কিনা। হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটা কি সুন্দর পাখি। হুডরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি মজা আমরা খেলায় জিতে গেছি। অ্যালাস হি হ্যাজ ফেল্ড, হাই পড়ে কপাল সে পরীক্ষা ফেল করেছে। ফি ইউ আর এ থিপ, সি তুমি চোর। তাহলে প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। তাহলে এখানে আশ্চর্যসূচক চিহ্ন প্রকাশ পেয়েছে। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি মজা আমরা খেলায় জিতে গেছি। এখানেও ঠিক তাই, অ্যালাস হি হ্যাজ ফেল্ড, এখানে দুঃখ প্রকাশ পেয়েছে যে অ্যালাস হি হ্যাজ ফেল্ড, হাই পোড়া কপাল সে পরীক্ষায় ফেল করলো। ফি ইউ আর এ থিপ, সি তুমি চোর, এখানে ঘৃণা প্রকাশ পাচ্ছে। তাহলে এইভাবে যখন একটা সেন্টেন্সের মাধ্যমে আকস্মিক ভাব অর্থাৎ হর্ষ, বিষাদ, ভয়, ঘৃণা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পাবে তখন তাকে আমরা বলবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা শিখব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কত প্রকার? দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তোমরা জানো যে গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 প্রকার। কী কী? সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। তাহলে আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সটা কি সেটা দেখে নিই। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া আর একটা মাত্র সাবজেক্ট, সেটাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। যেমন আলি রিডস, আলি পড়ে, আলি রিডস এ বুক, আলি একটি বই পড়ে। এই দুইভাবেই করা যায়। অর্থাৎ এরকম হতে পারে যে দুইভাবে আমরা সিম্পল সেন্টেন্সটা করতে পারি। সেটা হচ্ছে একটা প্রথমে সাবজেক্ট থাকতে পারে, তারপরে এভি অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকতে পারে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে সাবজেক্ট থাকলো, ফাইনাইট ভার্ব থাকলো আর একটা অবজেক্ট থাকলো। যেভাবে আমরা প্রথমটা করেছিলাম যে আলি রিডস, আলি পড়ে, এটা হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। পরেরটা আমরা করলাম আলি রিডস এ বুক, আলি একটি বই পড়ে, এটা হচ্ছে এইভাবে করা। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে সিম্পল সেন্টেন্সটা কি। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যখন একটা সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার চলো দেখে নেওয়া যাক কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে কি বলেছে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা দেখি যে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। তোমরা এক্সাম্পলে খেয়াল করো, অ্যাজ হি ইজ ইল, তারপরে আছে হি ক্যান নট ওয়াক। তাহলে অ্যাজ হি ইজ ইল এই অংশটুকু হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। কীভাবে আমরা বুঝলাম যে এটা সাবঅর্ডিনেট ক্লজ? কারণ এই অংশটুকুর সাথে অ্যাজ যুক্ত আছে, পরের অংশটুকুর সাথে কিন্তু অ্যাজ যুক্ত নাই। অর্থাৎ পরের অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর প্রথমকার অংশটুকু হচ্ছে আবার সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে আমরা নিচের এক্সাম্পল লক্ষ্য করি। প্রথমে আই স্যাট ডাউন বিকজ আই ওয়াজ টায়ার্ড। তাহলে এবার আবার প্রথমকার অংশটুকু কিন্তু হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ আর দ্বিতীয় অংশটুকুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি? কারণ হচ্ছে দ্বিতীয় অংশটুকুর সাথে বিকজ যুক্ত আছে। তাহলে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা কী করে বুঝবো? সাবঅর্ডিনেট ক্লজের সাথে এইভাবে বেশ কিছু শব্দ যুক্ত থাকবে, যেমন অ্যাজ থাকতে পারে, সিন্স থাকতে পারে, তারপরে হোয়েন থাকতে পারে, তারপরে টিল থাকতে পারে। হ্যাঁ, টিল, অ্যাজ, সিন্স, হোয়েন, টিল, আনটিল, দো, অলদো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো যুক্ত থাকলে বোঝা যাবে যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এবং যার সাথে যুক্ত থাকবে, যে অংশটুকুর সাথে যুক্ত থাকবে বুঝতে হবে যে ওই অংশটুকুই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যদিও একটু কঠিন, তারপরেও আশা করি তোমরা যদি এই জিনিসগুলো খেয়াল রাখো যে সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কোনটা এবং সাবঅর্ডিনেট ক্লজ হলে তার সাথে কী কী যুক্ত থাকে তাহলে কিন্তু খুব সহজেই তুমি এটা ধরতে পারবে। তাহলে এবার আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দেখো, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড বাট অর দেন ইয়ার দেয়ার ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত হলে তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কী হবে? এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে কী দিয়ে? অ্যান্ড বাট অর দেন ইয়ার ইত্যাদি দিয়ে। যেমন হি ইজ ওল্ড, সে হয় বৃদ্ধ, বাট হি ইজ অ্যাক্টিভ, কিন্তু সে হয় কর্মঠ। আর মাঝখানে খেয়াল করো, হি ইজ ওল্ড এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অ্যাক্টিভ এটা একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি যুক্ত হয়েছে?
বার্ড যুক্ত হয়েছে, বার্ড যুক্ত হয়ে দুইটা অংশকে যুক্ত করে দিয়েছে। তাহলে দুই পারে দুইটা অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর মাঝখানে বার্ডটা হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এইভাবে যদি অ্যান্ড, বাট, অর, দ্য, নিয়ার দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত থাকে তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। পরের এক্সাম্পলটা লক্ষ্য করো, শি ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট। তাহলে প্রথমে আমরা কি দেখছি, শি ক্লোজ দ্য ডোর, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড আছে মাঝখানে, তারপর ওয়েন্ট আউট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে মাঝখানে অ্যান্ড যুক্ত হয়েছে, তাহলে দুই পাশে দুইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে দেখছি যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে সুপ্রিয় স্টুডেন্ট, শিক্ষার্থী, তোমরা সহজেই বুঝতে পারতেছো যে যখনই অ্যান্ড, বাট, অর, দ্য, নিয়ার দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকবে তখন আমরা কী করবো, তখন বুঝবো যে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আশা করি তোমরা সেন্টেন্স কী, সেন্টেন্স কত প্রকার, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার এবং সেগুলোর সংজ্ঞা এবং এক্সাম্পল এখন থেকে আর ভুল করবে না, তোমরা খুব সহজে এগুলো এখন থেকে পারবা। তোমরা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ 10 মিনিট স্কুলস এবং ইউটিউব পেজ ইংলিশ 10 মিনিট স্কুল লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে, কমেন্টস করে, শেয়ার করে আমার সাথেই থাকবে এবং আমাকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা দান করবা। আজকের মতো এই বলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।